আমরা কি চাই আল্লাহর জমিনে কোরআনের বিধান চালু হোক? আওয়াজ দেন চাই। যদি কাজটা না করেন কি হবে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা তাহা। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 135, রুকু 8টা। সেখান থেকে তেলাওয়াত করেছি 3টি আয়াত। আয়াতের নাম্বার 124, 25 এবং 26। কি আছে এখানে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়া মানে আর মান মানে যে, আরাদা আন যিকরি আমার জিকির থেকে উল্টে পথে চিন্তা করবে। এই জিকির কোন জিকির? জিকিরের অর্থ 5টা। এক, জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা নাজিল করেছি কোরআন, এটা হেফাজতের দায়িত্ব আমরাই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব কার? দেখেন হেফাজত করলেন কিভাবে? কোন গোডাউনে না। এই দুনিয়ায় ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ 6 কোটির উপরে। একজন হাফেজকে হাসপাতালে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে সার্জারি করে আপনি দেখেন গোটা শরীরের কোনো জায়গায় এই বড় কোরআন রেখে দেওয়া নাই। আল্লাহ কোথায় লুকিয়ে রেখেছেন দুনিয়ার কোনো মানুষ তা আবিষ্কার করতে পারবেন না। হেফাজত করেছেন কে? তাহলে জিকির মানে কোরআন। 2 নম্বরের জিকির মানে নামাজ। ওয়াইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আজান হয় তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও, তার মানে সালাতের জন্য ধাবিত হও। ব্যবসা বাণিজ্য কাজকর্ম অফিস আদালত ফেলে সালাতের জন্য ধাবিত হও। জিকিরের 2 নম্বরের অর্থ সালাত। জিকিরের 3 নম্বরের অর্থ উপদেশ। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পরকালকে যারা স্বীকার করে তাদেরকে আপনি উপদেশ দেন কোরআন দিয়া। তাহলে উপদেশের ভাষা হবে কোরআন। এরা উঠলো কেন? এই ছেলেরা জিজ্ঞাসা করেন তো ওদের কাছ থেকে কোনো মেসেজ আসলো কিনা। ওদেরকে কেউ SMS করলো কিনা দেখেন, ফোনটা নিয়ে দেখেন। আমি কি শেষ করব? আমি তো বেশিক্ষণ বলবো না, কয়েক মিনিট। তবে এই আয়াতটা শুনে যান, ঘটনাটা কি আজকে ঘটতেছে তাই দেখেন। 3 নম্বরে জিকির মানে উপদেশ। বক্তব্য হবে কোন কিতাব থেকে? কোরআন ছাড়া বক্তব্য ষড়যন্ত্র। এখন উপদেশ, প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলছি। জিকিরের 3 নম্বরের অর্থ উপদেশ। জিকিরের 4 নম্বরের অর্থ আল্লাহর আইন, আল্লাহর বিধান। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার আইন কানুন থেকে, আমার বিধান থেকে, আমার জিকির থেকে বিমুখ হবে তাদের পার্থিব জীবন হবে সংকীর্ণ। জিকিরের 5 নম্বরের অর্থ হলো স্মরণ। ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সেটা এইরকম যে আসেন সবাই বলি আল্লাহু আল্লাহু আল্লাহু, আর আল্লাহ বলবেন বান্দাহু বান্দাহু বান্দাহু, এইরকম। তাহলে এই স্মরণ কি? আমরা আল্লাহকে স্মরণ করব যেখানে আল্লাহকে পাবো সেখানে। কেমনে পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে জিবরিল আমিন সাহায্য করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার সাহায্য নেব কেন? আমি আসি কোথায় আমার বন্ধু ভালো জানেন।
জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমার সাহায্য নেয় না, আপনি নাকি যথেষ্ট। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার বন্ধু খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করলেন অগ্নিকুণ্ডে, আল্লাহ স্মরণ করলেন তাকে অগ্নিকুণ্ডে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউন সৈন্য, সামনে নদী। মুসা আলাইহিস সালামের দোয়ার স্টাইল দেখেন, আয় আল্লাহ, যারা ঈমান এনেছিল সঙ্গে করে নিয়ে হিজরত করেছি, পিছনে ফেরাউন সৈন্য, সামনে নদী। আজকে যদি সবাই মারা যায়, কাল আর তোমারে কেউ সেজদা দিবে না। এখন দেখো কোনটা করলে ভালো হয়, মারলে মারো, বাঁচালে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসায়া, লাঠি। ইজরিবে আসাকা, তোমার লাঠি দিয়ে আঘাত করো, আঘাত করার দায়িত্ব তোমার। আর নদীর ভিতর দিয়া ব্রিজ বানানোর দায়িত্ব আমার কুদরত বহন করবে। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করবা যেখানে, আমিও স্মরণ করব সেখানে। ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো একটা মাছ, ওই মাছটাকে গিলে ফেললো আর একটা মাছ। সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, মাছের পেটে জানালা দরজা কিচ্ছু নাই। ওই জায়গায় ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ও নবী ইউনূস, মাছের পেটের ভিতরে তোমার এই ডাক কে শুনবে? কেউ শোনে নাই, কেউ শুনবে না। আরশে আজিম থেকে আমি শুনেছি। শুধু শুনেই নাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি তোমাকে উদ্ধার করেছি আর আমি মুমিনদেরকে এইভাবে উদ্ধার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করবা যেখানে, আমিও স্মরণ করব সেখানে। এবারে আসেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী, প্যারাগন অফ বিউটি। এই জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সময়ের সবচাইতে সুন্দর পুরুষ, তার চাইতে সুন্দর মানুষ, সুন্দর যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই সময় আর একজনও ছিল না। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে যায় জুলাইখা। একদিন আজিজ মিসিরের অনুপস্থিতিতে জুলাইখা তাকে খাস কামরায় ডেকে নেয়, 10টা দরজা বন্ধ করে ভিতরে ডেকে নেয়। ইউসুফ, তোমার সাথে মন খুলে আজকে কথা বলবো, मैं तेरे बहुत प्यार करती हूं। কাছে ডেকে নিয়ে হৃদয়ের সকল কথা ইউসুফ আলাইহিস সালামকে বলা শুরু করে দিয়েছে। তাফসিরে খাজানে এসেছে, মুফাসসির লিখতেছেন, জুলাইখা নিজের শরীরের কাপড়গুলো নিজেই খুলে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিজেকে বিলায় দেওয়ার জন্য প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী জুলাইখা প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি চক্ষু নিম্নগামী করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন তিনি কানের কাছে এসে জানাই দিলেন, ওগো আল্লাহর নবী ইউসুফ, আপনি এই চরিত্রের মহা দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহকে ভয় করার নীতি যেমন অবলম্বন করেছেন, আপনার কাজ হলো শুধু দৌড় দেয়া। আপনি দৌড় দেওয়ার কাজটা করেন, আর জুলাইখার ষড়যন্ত্রের 10টা বন্ধ দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত বহন করবে। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করবা যেখানে, আমিও স্মরণ করব সেখানে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে জুলাইখার ষড়যন্ত্র থেকে মুক্তি পেলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমনি করে জিকিরের 5টা অর্থ, তার মধ্যে একটা হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। আল্লাহ বলছেন, অমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআনের আইন কানুন থেকে, কোরআনের বিধান থেকে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ থেকে নিজেকে গুটিয়ে নেবে, আলাদা করবে, বিমুখ থাকবে, অসচেতন থাকবে, অবহেলায় থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার এই পার্থিব জীবনে কোনো বরকত হবে না,
আয় রোজগারেও কোনো বরকত হবে না, পার্থিব জীবন হবে তাদের বরকত শূন্য, পার্থিব জীবনটা হবে তাদের জন্য সংকীর্ণ। এরা অর্থ উপার্জন করবে, এদের শান্তি থাকবে না। এরা সুখ অর্জন করবে, শান্তি থাকবে না। শান্তি অর্জন করবে, সুখ থাকবে না। সবার মনে একটা তেরাহি তেরাহি অবস্থা থাকবে, নিরাপত্তা থাকবে না, স্বাধীনতা থাকবে না, এদের কিচ্ছু থাকবে না যদি তারা কোরআনের বিধান থেকে বিমুখ হয়। এখন এই কাজটা যারা করবে না কোরআনের বিধানের জন্য, তাদের দশাটা কি হবে দেখেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই কথাগুলো আমাদের রংপুরের কোরআনে আছে। হ্যাঁ, আমাদের রংপুরে পীরগঞ্জের পৌরসভার কোরআনে এগুলো আছে। এদিকে আছে নাকি? এই দিকের ভাইরা বলেন আছে? সূরা তাহার 123, 24, 25 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই আজকে শুনে যাবেন আর ওই কাজ করবেন না। কোরআনের সমাজ কায়েম হোক চাই, হাত তুললেন। কোরআনের সমাজ কায়েম। আচ্ছা, এদিকে কি মূলের আবাদ হয়? কালকে সকালে মূলের জমির লাইন হয়ে দাঁড়াবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কয়েকবার আস্তাগফির পাঠ করে দোয়া করবেন, আল্লাহ গরিব মানুষ, টাকা অভাবে সৌদি আরবে যেতে পারতেছি না, আরবের টাটকা খেজুর খাওয়া সম্ভব হয় না, এই মূলের জমিতে মেহেরবানি করে আরবের মরিয়ম খেজুর দিয়ে দিও। হবে তো মনে হয়? হ্যাঁ, তাহলে মূলের জমিতে খেজুরের দোয়া করলে যেমন কবুল হয় না, ঠিক তেমনি কোরআনওয়ালা লোক ছাড়া অন্য যে কাউকে এই চেয়ারে বসালে কোরআনের সমাজ কায়েম হবে না। আমি বুঝাতে পারলাম? দোয়া করেও কোনো লাভ হবে না। এখন আসেন, এখান থেকে গিয়ে যারা কাজটা করবেন না, যদি মারা যান, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন ওই মহিলাদেরকে, ওই পুরুষগুলোকে আল্লাহ অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন ভাই? সবাই একটু বলেন তো, কি করে তুলবেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ করে তুলবেন। হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠে কি দেখা যাবে? কিছু দেখা যাবে? লোকটা চিৎকার করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আয় আমাদের রব, আমাদেরকে আপনি অন্ধ করে তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে দেখতাম, আমাদের তো দুইটা চোখ ছিল, আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে তুললেন কেন আজকে? লেমা, কেন? হাসারতানি আমা, আমাদেরকে আপনি অন্ধ করে তুললেন কেন? আমাদেরকে অন্ধ করেই হাসরের ময়দানে তুললাম, বা তোমরা আজকে অন্ধ। এই অবস্থাটা তৈরি হবে হাসরের ময়দানে। সম্মানিত ভাইয়েরা, হাসরের ময়দানে অন্ধ হয়ে আমরা উঠতে চাই। কারা কারা চান একটু হাত তোলেন দেখি। অন্ধ হয়ে উঠবো হাসরের ময়দানে, এটা কি আমরা চাই? মহিলারা চাই কিনা জানি না, দেখতে তো পারতেছি না। তা আমরা যদি হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠতে না চাই, আমাদের কাজ হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এদিকে আবার আওয়াজ কম। কয়টা? 5টা। 5টা কাজ করলে চোখ নিয়ে উঠতে পারবো, চশমাও লাগবে না, চোখ নিয়ে উঠতে পারবো হাসরের ময়দানে। 5টা কাজ। আমি কি বলবো? এই যে 2024 সাল গেল, আমার সামনে এখনো লোক, এমনও লোক, এখানে না, নদীর ওই পাশের কথা বলছি, এমনও লোক আছে যারা 1 বছরে একদিনও কোরআন পড়া তো দূরে থাক, হাত দিয়ে ছুঁয়েও দেখে নাই। এমন লোক থাকতে পারে না? পারে না? আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিলোসফি, বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স সব করতে পারলেন, পড়তে পারলেন, আপনি আল্লাহর কোরআনটা হাতে নিতে পারলেন না, আপনি পড়তে পারলেন না। সম্মানিত ভাইয়েরা, হাসরের ময়দানে চোখ নিয়ে উঠতে গেলে
এক নাম্বার কেরাতুল কোরআন। এই কোরআন সহি পড়তে হবে। হুজুর কোথায় গিয়ে শিখবো এই বয়সে? তালিমুল কোরআন। তালিমুল কোরআন কি? আপনারা শুধু লিস্টই করবেন 40-50 জনের, আমার মোবাইল নাম্বারে ফোন দেবেন, শিক্ষক দেওয়ার ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। 24 ঘন্টায় আপনি কোরআন শিখতে পারবেন। আলিফ বা তাসা থেকে একেবারে সহি তেলাওয়াত শিখবেন 24 ঘন্টায় তালিমুল কোরআনের মাধ্যমে। আপনি 24 দিনে 24 ঘন্টা সময় ব্যয় করেন, আপনি কোরআন শিখবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে দিয়েছেন। কোরআন সহজ, আপনি শিখতে পারবেন। আজকে সিদ্ধান্ত নেন, রাত্রিবেলা যদি মারা যান, কালকে এরকম সময়ে কবরে মুনকির নকির কবরে নামবে, মাথার দিক থেকে আসা শুরু করা, এবং কবরে নামা যখন শুরু করবে কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা, তোমরা 2 ফেরেশতা কবরে প্রবেশ করতে পারবা না। ফেরেশতারা বলবে, মান আনতা, তুমি কে? তুমি বাধা দেওয়ার কে? কে তুমি? তুমি কবরে ঢুকতে বাধা দাও মানে? সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় বলবে, আমি কোরআন। এই লোকটা গতকালকের মাহফিলে কোরআন শেখার জন্য নিয়ত করে বাড়িতে এসেছিল, হায়াতে কুলায় নাই, লোকটা মারা গেছে। লোকটা কোরআনের পক্ষের লোক, ঘুমাচ্ছে, আমি কোরআন সঙ্গে এসেছি, এই লোকের ঘুম না ভাঙ্গা পর্যন্ত আমি ডিস্টার্ব করতে দিব না। ফেরেশতারা বহুবার চেষ্টা করবে, ঢুকতে পারবে না। আল্লাহর কাছে বলবে, রব্বে করিম, কোরআনের কারণে কবরে যেতে পারছি না। আল্লাহ বলবেন, রিটার্ন ব্যাক, ফিরে আসো। লোকটা ঘুমাবে কয়দিন জানেন? অনুফিকা ফিস সূরি ফাতাতুনা ফাওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেবেন হাসরের ময়দানে জমা হওয়ার জন্য। ওই সময় পর্যন্ত লোকটা কবরে ঘুমাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন, কেরাতুল কোরআন, কোরআনটা সহি পড়তে হবে। সামনে রমজান মাস, নিয়ত করেন কোরআন নাজিলের মাস, 24 ঘন্টা সময় ব্যয় করে আমি কোরআন পড়া শিখবই। ডুয়ারটাই নিয়ত কি করা যায়? যায় না? এক, কেরাতুল কোরআন। আমার কথায় রাগ করতেছেন? 2, তেলাওয়াতুল কোরআন। কোরআনটা একটু বুঝে শুনে পড়তে হবে। আমার দেশের মানুষ এদিকে তাকান, কি কোরআনে চুমু খাইতে পারে, মহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু কোরআনকে বোঝার চেষ্টা করে না। আমাদের দেশের মানুষগুলো নামাজকে ইসলাম মনে করে। আমাদের দেশের মানুষ রোজাকে ইসলাম মনে করে। হ্যাঁ, সালাত আদায় না করলে সে কুফরি করলো। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ না পড়লে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা সাকারে আসছো কেন জাহান্নামে? ওরা বলবে আমরা নামাজী ছিলাম না। তো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, পড়তে হবে। কিন্তু এবার চিন্তা করেন তো, বিশ্বনবী কয়দিন পড়ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কারণ তিনি নবী হন নাই, নামাজ ফরজ ছিল না। 40 বছরে নবুয়ত পেলেন, 40 থেকে 51 বছর কয়েক মাস পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, কারণ তার উপরে নামাজের বিধান আসে নাই, নামাজ ফরজ হয় নাই। 51 বছর কয়েক মাস পর্যন্ত সালাত তিনি আদায় করেন নাই, নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। ওই রাত থেকে, মেরাজ থেকে ঘুরে আসার পর থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। জীবনের বাকি কয়টা দিন, 11 বছর কয়েক মাস তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। সেই নামাজ পড়তে গিয়ে জীবনে 27টা যুদ্ধ করেছেন কোরআনের সমাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য। এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে বিশ্বনবী 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ পরিচালনা করেছেন। আবার দেশের মানুষ শুধু নামাজটাকে ইসলাম মনে করে। কেউ কেউ আবার এমন আছেন, শুধু নামাজ না, এই নামাজ নিয়ে যত গন্ডগোল। হাত কোথায় বাঁধবো? একদল বলে বুকে, আরেক দল বলে নাভি বরাবর,
একদল বলে ফরজ নামাজের পরে দোয়া আছে, আরেক দল বলে নাই। কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ পড়ে 20 রাকাত। এই নামাজ নিয়ে গন্ডগোল। কেউ বলে ফরজ নামাজের পরে দোয়া আছে, কেউ বলে নাই। আচ্ছা বলেন তো ভাই, যে হাত বাঁধা নিয়ে যে গন্ডগোল করতেছেন, যার হাত নাই বলেন বলেন কোথায় বাঁধবে? এখানে যারা হাজী সাহেব আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো, হাজার হাজার হাজী যারা তাকবীরে তাহরিমার পর হাত বাঁধেন না, কোথাও না, ডাইরেক্ট হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন, এরা হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। হাজী সাহেব ঠিক আছে? দেখেন, রাজ সাক্ষী, হাতই বাঁধেন না। তাহলে যে হাত বুকে বাঁধলেও নামাজ হয়, যে হাত নাভি বরাবর বাঁধলেও নামাজ হয়, যে হাত ছেড়ে দিলেও নামাজ হয়, যে হাত না থাকলেও নামাজ হয়, এই সহজ কথা যারা বোঝে না তাদের আসলে কপাল খারাপ। এখন হাত কপালে বাঁধা ছাড়া এই দুঃখ আর দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো নিয়ে গন্ডগোল কেন? এগুলো তো আমরা একদিনে বসে ঠিক করতে পারবো। হাত কোথায় বাঁধবো, কোন রকমের পাঞ্জাবি পরবো, তারাবি কয় রাকাত পড়বো, দল্লিন আসতে বলবো না জোরে বলবো, আমিন জোরে বলবো না আসতে বলবো, ওটা তো একদিনই সিদ্ধান্ত নিতে পারবো। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে এত দলাদলি করার দরকার আছে? কথা বলে না আছে? সম্মানিত ভাইয়েরা, এখন বিশ্বনবী নামাজ পড়লেন 11 বছর কয়েক মাস, 51 বছর কয়েক মাস পর্যন্ত পড়েন নাই। যুবকেরা মনে করছে এই হুজুরই আমাদের দরকার ছিল, এখন থেকে 51 বছর ছুটি পাইলাম। আমি কি ওইটা বলেছি? তখন বিধান আসে নাই, তাই পড়েন নাই। এবারে আসেন, বিশ্বনবী রোজা করেছেন 8 বছর। কয় বছর? 8 বছর। এই 8 বছর রোজা করতে গিয়া 2 বার ফরজ রোজা কাজা করেছেন। 17ই রমজান বদরের যুদ্ধের দিনে ফরজ রোজা কাজা করে সাহাবা আজমাইনদেরকে কাজার নির্দেশ দিয়া এই ছেলেরা, এই জি থামেন, ওরা গবেষক মানুষ, গবেষণা করতেছে, 3-4 জন, করতে দেন। এই ছেলে উঠলো কেন? বিশ্বনবী রোজা করেছেন কয় বছর? তার মধ্যে 2 বার রোজা কাজা করেছেন। বদরের যুদ্ধের দিনে একটা ফরজ রোজা, মক্কা বিজয়ের দিনে 8ম হিজরিতে 18ই রমজান ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন। আমরা টুপি পাঞ্জাবি রুমাল জুব্বে পাগড়ি পরি, বিশ্বনবী এগুলো খুলে কাফনের কাপড় পরে 8ম হিজরিতে 10,000 সাহাবীকে নিয়ে মিছিল করেছেন কাফনের কাপড় পরে। তাহলে নবীজি ফরজ নামাজ কাজা করে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করলেন। নবীজি ফরজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করলেন। নবীজি কাফনের কাপড় পরে মিছিল করলেন। নবীজি মদিনায় গিয়ে ইহুদিদের সাথে 3-4 দলীয় জোট করলেন। কিরকম? আউস, খাজরাজ, বনি কাইনুকা, 3টে ইহুদি গোত্র আর মুসলমানেরা। কয় দল হইল? 17 মাস পর্যন্ত কেবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে 17 মাস নামাজ পড়েছেন। নিজের কেবলা বাদ দিয়া বাইতুল মাকদাসের দিকে মুখ করে। যে নবী ইসলাম বিজয়ের জন্য ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করলেন, ফরজ রোজা কাজা করে যুদ্ধ করলেন, সেলাই করা কাপড় খুলে কাপনের কাপড় পরে মিছিল করলেন, ইহুদিদের সাথে জোট গঠন করলেন, 17 মাস কেবলা পরিবর্তন করে নামাজ পড়ে মদিনায় গিয়ে ইহুদিদের সাথে জোট করে লোক তৈরি করলেন। সেই নবীর উম্মতেরা যখন বলে কোরআনের মধ্যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে তাকে ডিজিটাল পাগল ছাড়া আর কি রকমের পাগল বললে আপনারা খুশি হবেন আমার বুঝে আসে না। সেই নবীর উম্মতেরা কি করে
যারা আরো কোরআনের আরো দলিল খুঁজতে চায়, আরো দলিলের জন্য কিয়ামতের দিন অন্ধ হয়ে যদি উঠতে না চান, এক, কোরআন সহি শুদ্ধ পড়তে হবে। দুই, কোরআন বৃষ্টির পানি কি শুধু মুসলিমরা পায় না সবাই পায়? সূর্যের আলো এবং তাপ কি শুধু খ্রিস্টানেরা পায় নাকি সবাই পায়? এরপরে অক্সিজেন কি শুধু হিন্দুরা পায় নাকি সবাই পায়? একজন মুসলিম পুরুষের শরীর যেমন, খ্রিস্টান পুরুষের শরীর তেমন, হিন্দু মহিলার শরীর যেমন, মুসলিম মহিলার শরীর তেমন। আল্লাহর সৃষ্টিতে দয়ায়, রহমতে, করুণায় কোনো বৈষম্য নেই। তিনি হলেন আমার রব। দুনিয়াতে কোনো বৈষম্য তিনি করেন নাই, সব দিয়েছেন। বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে বৈষম্যহীন কোরআন এসেছে। আমরা যদি সেই কোরআন নিয়ে গবেষণা করি, সব শান্তির ধারাবাহিক আলোচনা কোরআনের মধ্যে আছে। এর নাম আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? 3 নাম্বার, আমরা যদি হাসরের ময়দানে চোখ নিয়ে উঠতে চাই, 1 নাম্বার পড়তে হবে, 2 নাম্বার বুঝতে হবে, 3 নাম্বার গবেষণা করতে হবে। এর নাম কেরাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, ফাহমুল কোরআন। 4 নাম্বার, কোরআন আমাদেরকে মানতে হবে। এটা হলো আমালুল কোরআন। এখানে হয়তো অনেকেই বসে আছেন যিনি বিয়ে করেছেন অথচ স্ত্রীর মহারণাটা দেন নাই। এদিকে নাও থাকতে পারে। হ্যাঁ, বিয়ের সময় কিন্তু ঠিকই, বুঝেন নাই কি, নাকে রুমাল দিয়ে গেছে। কেন জানেন? নাকে রুমাল থাকলেই বুঝবেন মহারণা বাকি তো আর লক্ষণ। দুলাভাই 2 জন সঙ্গে করে নিয়ে গেছে, 2 পাশে 2 দুলাভাই মুনকির নকির। যখন জিজ্ঞাসা করে মহারণা কত, 3,10,792 টাকা। নগদ কত? নাকের ফুল। কথা ঠিক কিনা? বিয়ে করে নিয়ে আসলো, স্ত্রীর মহারণাটা দেয় নাই। যারা দেন নাই শুনুন, সুসংবাদ, আযাবুন আলিম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কি তা? জীবনের সমস্ত নেক আমলগুলো মহারণার জন্য স্ত্রীকে দিতে হবে কিয়ামতের ময়দানে, তবু শোধ হবে না। যে স্ত্রীর জীবনের গুণাগুলো নিজেকে নেওয়া লাগবে, নিজের সবগুলো স্ত্রীকে দেয়া লাগবে। স্ত্রীর নিজের সব, স্বামীর সব, গুনাহ নাই, তিনি সম্মানের সাথে জান্নাতে চলে যাবেন, আর স্বামীকে গ্লানি নিয়ে জাহান্নামে যাইতে হবে। এখানে এমন লোক বসে থাকতে পারেন যারা বাবার সম্পত্তির 16 আনা অংশ তার বোনকে দেয় নাই, বোনের অংশ পরিশোধ করেন নাই। উঠলেই বুঝবেন উনি দেয় নাই। এই মাহফিল থেকে যদি কেউ ওঠে, যিনি উঠবেন বুঝবেন হয় উনি দেয় নাই, ভবিষ্যতে বোনের অংশ মারার ষড়যন্ত্র করছে। বোনদেরকে অংশ দেন নাই, স্বামীর মহারানা, স্ত্রীর মহারানাটা আপনি দেন নাই। মা বোন যদি থাকেন আপনারা শুনে যান, আজকে রাত্রে স্বামীকে বলবেন মহারানা মাফ করি নাই, কিয়ামত পর্যন্ত করবো না, মহারানা মাফ করা জায়েজ নাই। মেয়েদেরকে তো সহ্য করতে পারেন না। আজকে একটা মারাত্মক কথা মনে পড়ছে, বলবো না? থাক, জানি যে জিনিসে বাধা ওটাতে চাপ বেশি। শোনেন, আপনারা আমরা সবাই দুনিয়ার মাটি দিয়ে তৈরি। আদম, আদম মানে জমিনের চামড়া, পৃথিবীর চামড়াকে আদম বলা হয়। আমরা মাটি দিয়ে তৈরি, দুনিয়ার মাটি দিয়ে। আর মহিলারা তৈরি আল্লাহর জান্নাতে। হিংসার কারণে সুবহানাল্লাহ বলে নেই, ওই যে হিংসা। নারীরা এই কারণে নিজেরা সাজাতে পছন্দ করেন। ঘর সাজানো, কাপড় সাজানো। আপনাদের সব এলোমেলো, আপনারা তো কাপড় গা থেকে খাবারের প্লেট এলোমেলো করে সব রেখে চলে আসেন, কোনোটাই গোছ গাছ নাই।
নারীরা যদি না থাকতো, আমি জানি না 13 বছরেও মশারি তুলতেন কিনা, মশারি তুলতেন কিনা। মানে ওই ফালানোই যেহেতু লাগবে তো ওটা থাক, মাথা নিচু করে রাত্রে শুধু শুয়ে পড়তেন। এই হলো পুরুষ মানুষের অবস্থা। রাগ করতেছেন নাকি? নারীরা সাজাতে পছন্দ করেন, ভিতর থেকে মহিলারা মনে করতেছে। ওই জন্যই তো আমরা বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে যাই, যাতে রিক্সাওয়ালারা খুশি হয়। হ্যাঁ, নারীরা সাজবে জাস্ট অনলি ফর হাজবেন্ড, স্বামীর জন্য, নট আদার্স, অন্য কারো জন্য না। আমার দেশের মহিলারা শাড়ি পরে থাকে বাড়িতে, সেরা শাড়ি, তাতে আবার রান্না বান্না করার সময় বেগুন পুড়ে ভর্তা করবে, সে বেগুন ছিলতে যে হাতে কালি, তাই দিয়ে গাল চুলকায় রাখছে, এখানে বেগুন পোড়া কালি। বাচ্চা নাকের ময়লা ফেলছে, ওইটাতে শাড়ি, সেইখানে আবার পাটা মানে পাট এগুলা ছেঁচড়ে যাচ্ছে। স্বামী বেচারা বাইরে ঘরে বিউটি পার্লার থেকে সাজুগুজু করা কোনো মেয়েকে যদি দেখে বাড়িতে গিয়ে যদি নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখে, গালে কালি, কাপড় এলোমেলো, ছেঁড়া কাপড়, নাকের ময়লা, তখন সিয়ের নিয়ে বসে চিন্তা করে ওটা কি আর এটা কি। তাহলে স্ত্রীদেরকে সাজা দরকার কার জন্য? কথা বলেন, কার জন্য? নারীরা সাজতে পছন্দ করে, জান্নাত সাজানো। নারীরা গোছাতে পছন্দ করে, জান্নাত গোছানো। নারীদের সৃষ্টি জান্নাতে। এত মর্যাদা আল্লাহ নারীদেরকে দিলেন, সেই নারীরা আল্লাহর বিধান মানতে চায় না, বলে যে আমার দেহ, আমার মন, যাকে ইচ্ছে করব দান। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, নারীরা আল্লাহর জান্নাতে তৈরি, এত মর্যাদা তাদের। কোন নারীকে আপনি এই যে সামনে ঈদ আসবে, জিজ্ঞাসা করে দেখবেন তোমার কি কিছু লাগবে? 25টা শাড়ি যদি থাকে, তারপরেও বলবে আমি কি তোমাকে আনতে নিষেধ করেছি? আবার যদি বলে এবারের ঈদে তোমাকে একটা আংটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আবার বলবে এখনো কিন্তু আমার 2টা আঙ্গুল ফাঁকা আছে। তার মানে যা দেন আপনি, আপত্তি নাই, কারণ জান্নাত থেকে এসেছে তো, অনেক কিছুই দেখেছে তারা, তাদের কোনো এগুলোতে কোনো মানে কোন রকমের অসুবিধা নাই, যত দিতে পারবেন কোনো অসুবিধা নাই। মা বোনদা, তারা আপনাদের সম্পত্তিতে অংশ পায়, দিন। আপনি স্ত্রীর মহারণাটা দিন, মাপ নাই। এই মুহূর্তে কোন ছেলে যদি এখানে এসে বলে হুজুর আমি ফজর পড়তে পারি নাই, আল্লাহর রাস্তে মাফ করে দেন, আচ্ছা এই নামাজ মাফ করার অধিকার আমার আছে? এ অধিকার কার? ফরজ করেছেন যিনি, মাফ করলে করতেও পারেন তিনি, ওটা আমার অধিকার না। মা বোনেরা শুনুন, আপনি স্বামীকে কেন মওরানা মাফ করে দেবেন? আল্লাহর নির্দেশ, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান। তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মওরানা দিয়ে দাও। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আপনি স্বামীকে মওরানা মাফ করে দিবেন মানে, আমার যদি নামাজ মাফ করার অধিকার না থাকে, আপনারও মওরানা মাফ করার অধিকার থাকার সুযোগ নেই। বরং স্বামী গিয়ে স্ত্রীর সাথে বসবেন, কাজী সাহেব মওরানা বেশি লিখেছে, এত সম্ভব না, তুমি আমার সংসারের অবস্থা জানো, আলোচনা সাপেক্ষে যেটা দেওয়া সম্ভব স্ত্রীকে মোহর দিয়ে দিবেন, মাপ চাওয়ার দরকার নাই। ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, দুধে পানি দেবেন না, জমির আল ঠেলবেন না, সরকারি সম্পত্তি আত্মসাৎ করবেন না, প্রেম করবেন না, পরকীয়া করবেন না, পরীক্ষা নকল করবেন না, পরের জমি আত্মসাৎ করবেন না, ভাই বোনদের জমি আত্মসাৎ করবেন না, খুন করবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না।
দুর্নীতি করবেন না, মানুষ খুন করবেন না, নারী নির্যাতন করবেন না। আমালুল কোরআন, আমালুল কোরআন, আমালুল কোরআন। ঘরে কোরআন আছে, যদি আমল না করেন, হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী। আপনারা মনে করতেছেন যে হায়রে আরো তো হুজুর ছিল, এই হুজুরকে না আনলে কি স্ত্রী এইভাবে মহারানার জন্য আন্দোলন করে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? এখন আসেন, এটা হলো আমালুল কোরআন। কোরআন এই শুধু ঘরে রাখলে হবে না, কোরআনের আমল করতে হবে। রাজশাহী থেকে দেশ পরিবহন নামে একটা গাড়ি ঢাকায় যায়, চড়ছিলেন জীবনে কেউ কোনোদিন? হ্যাঁ, রাত 11:30টায় গাড়িটা যায়। টিকিট কেটে এনে খাইদাই করে রেস্ট নিতে ধরে ঘুমায়া পড়েছেন। স্ত্রীর আর মনে ছিল না স্বামী ঢাকায় যাবে, টের পেয়েছেন রাত 1টায়। এখন স্ত্রীকে ডেকে বলতেছেন, জসিমের মা, ব্যাগপত্র কাপড় চোপড় দাও, ঢাকায় যাব। স্ত্রী বলতেছে, তোমার গাড়ি কয়টায়? যে গাড়ি 11:30টায়। স্ত্রী বলছে, যাওয়ার দরকার নাই, কাপড় চোপড় যেটা গায়ে আছে খুলে শুয়ে পড়ো। কেন? দেখো রাত 1টা বাজে। তখন পকেট থেকে আপনি গাড়ির টিকিট বের করে বলতেছেন, মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি কম হলে যা হয়, এই দেখো আমি যে গাড়িতে যাব ওই গাড়ির ছবি এখানে আছে, যে নাম্বার সিটে আমি যাব D4 সেটাও লেখা আছে, টাকা 1200 সেটাও আমি দিয়েছি, সব দলিল প্রমাণ ছবি সহ আছে। এত সহজ গাড়ি যায়। এবার আপনারা ফতোয়া দেন, গাড়ি আছে না গেছে? হ্যাঁ, একজন বলছে আছে। আছে না গেছে? কেন? কেন? কারণ হলো আপনার গাড়ির ছবি, সিট নাম্বার আর টাকা পরিশোধের জিনিস ডকুমেন্ট আপনার কাছে থেকে লাভ নাই। আপনি আমল করেন নাই। আমল মানে কাজ করেন নাই। কাজ মানে যা করা দরকার ছিল যেমন থাকে না, চলে যায়, ঠিক তেমনি কোরআন কিনে বাড়িতে রেখে কোরআনের সমাজ কায়েমের আন্দোলন না করলে কপাল থেকে জান্নাত চলে যায়। আপনি এই জান্নাতের টিকিট কোরআন দিয়া জান্নাত আটকাতে পারবেন না, ওটা চলে যাবে। এই জন্য আমালুল কোরআন 4 নাম্বার হলো কোরআনের আমল করা। 5 নাম্বার, কিয়ামতের দিন যদি চান অন্ধ হয়ে উঠবেন না। 1 নাম্বার কেরাতুল কোরআন, সহি পড়া কোরআন। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, বুঝে শুনে পড়া। 3 নাম্বার ফাহমুল কোরআন, গবেষণা করে পড়া। 4 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল করা। 5 নাম্বার একামাতুল কোরআন, কোরআন কায়েম করা। হুজুর কায়েম কি? এবারে হাতের দিকে তাকান, তাকাচ্ছেন সবাই? এই যে পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। ঘরে কোরআন পড়ে আছে, মসজিদে কোরআন পড়ে আছে, মাদ্রাসায় কোরআন পড়ে আছে। এই কোরআন তুলে হাতে নিয়ে খুলে আল্লাহর যে বিধিবিধানগুলো লেখা আছে ওগুলো কোরআনের কাগজের পাতা থেকে জমিনে চালু করা, প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ করা, দাঁড় করানো, এর নাম হলো কায়েম করা। সেটাকেই বলে একামাতুল কোরআন। এই 5টা কাজ যদি করতে পারি আর পারেন, কিয়ামতের দিন চোখ নিয়ে হাসরের ময়দানে ওঠা যাবে, না হলে হাসরের ময়দানে বোঝেন নাই কি? আমি চাই না আমি এবং আমার কোনো ভাই বোন হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠুক। আমরা কি চাই? তাহলে আসুন সবাই মিলে আমাদের যা করা দরকার সেই কাজটা আমরা শুরু করি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই বলেন আমিন।